ছয়ের সাথে কত অংশ 2/5 হবে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে -3/7 -4/5 থেকে ছোট, ঠিক বা ভুল বলো। 3 নম্বর হচ্ছে 0.1 হোল টু দি পাওয়ার 5 সমান সমান 0.1, 0.5, 0.0001, 0.0001, 0.00001। কোনটি ঠিক? তাহলে এখানে বলেছি 6 সাথে কত অংশ 2/5 হবে। তাহলে আমরা সরাসরি 2/5কে যদি এটা দিয়ে ভাগ করে দিই তাহলে উত্তর পেয়ে যাব। ভাগ চিহ্ন কোন চিহ্ন করে উল্টে যাচ্ছে? 2 1 কে 2 3, তার মানে 7/15। তাহলে 7/15 অংশ হচ্ছে 2/5, এটা উত্তর। দুই নম্বর প্রশ্ন, -3/7 একটা আছে আর একটা আছে -4/5। আমরা একটু দশমিক সংখ্যা বার করে দেখি। 3/7, তাহলে 3কে আমি 7 দিয়ে ভাগ করব, দশমিকের জন্য 0, 4 7 28, 2 দশমিকের জন্য 0, 7 দুগুণে 14, 6, আর দরকার নেই। তাহলে -0.42 ... আর 4কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 0.0, 5 8 40, তাহলে এর বেলায় হচ্ছে -0.8, মিলে গেছে ভাগ। এখানে দুটো আছে, একটা 0 দিয়ে দিই, তাহলে 2 ঘর হবে। তাহলে এইটা এখানে ডট ডট হবে না, ভাগ মিলে গেছে। তাহলে এখানে যেহেতু দুটোতে মাইনাস আছে, দুটোই হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যাতে এই মানটা আমরা যদি দেখি তাহলে এই মানটা বেশি, তাহলে বেশি মানটা আসলে কম হয় ঋণাত্মক সংখ্যাতে। তাহলে এর মধ্যে এইটা, এই -4/5টা হচ্ছে ছোট, তাহলে এইটা হচ্ছে ছোট। এখানে কি বলা ছিল? -3/7 এত এর থেকে ছোট, তাহলে এটা আসলে ভুল কথা লেখা ছিল। তাহলে লিখে দেই কথাটি ভুল। পরে 3 নম্বর প্রশ্ন, এই যে 0.1 হোল টু দি পাওয়ার 5 সমান সমান কত? কোনটা ঠিক? তো এটা তো সহজ ব্যাপার। 0.1 হোল টু দি পাওয়ার 5 মানে 0.1কে 5 বার গুণ। তো 0.1কে 5 বার গুণ করলে 5 বার গুণ করলে 1 হবে। তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে 5টা ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে একটা ঘর আরও 4টে শূন্য দিতে হবে, দিয়ে তার আগে দশমিক হবে। এখানে একটা শূন্য আমরা দিতে পারি, নাও দিতে পারি। তাহলে এইটা হচ্ছে ঠিক। তাহলে এখানে কোনটা ছিল? তাহলে একদম শেষেরটা ছিল, এই শেষেরটা হচ্ছে ঠিক। তাহলে এই 3টে প্রশ্ন ছিল, তাদের উত্তর।